কণ্ঠটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জোশ ভাই এবং ভৌতিকথার সকল সাবস্ক্রাইবার্স এবং লিসনার্স গান এবং ভৌতিকথার সকল অফিসের স্টোরি টেলার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, চলে যাই ঘটনায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জিহাদ, বিভাগ বরিশাল, জেলা ভোলা, উপজেলা 4 ফ্যাশন, থানা দুলারহাট, গ্রাম নীলকমল, বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটি আমার দাদা আব্দুল মোতালেব দাদার কাছ থেকে কালেক্ট করেছি। ঘটনাটি কালেক্ট করেছি অনেক আগে, লিখেছি এখন, কারণ আমি জব করি তাই টাইম করে ওঠে না। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ঘটনা লিখে পাঠাবো। ঘটনার নাম হলো জিনের প্রতিশোধ। তো যাই হোক, আমি ঘটনাটি যেভাবে কালেক্ট করেছি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। দাদুর ভাষায় বলছেন মোতালেব দাদু, সে অনেক আগের কথা, বুঝতে পেরেছিস? তখন আমার বয়স কত হবে? 18 কিংবা 20 হবে। আমি ছিলাম 2 ভাই। আমার একটা ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। বাবা মা সহ করে আমাদের দিনকাল বেশ ভালো কাটছিল। একদিন বর্ষার সময় আমি আর আমার ভাই আব্দুল্লাহ ভাই আমার থেকে প্রায় 2 বছর বড়, তারপরে ওনাকে তুই করে বলি। তো বর্ষার সময় আমি আর আমার ভাই আব্দুল্লাহ প্ল্যান করলাম যে আজকে রাতে মাছ ধরতে যাব। যেই ভাবা সেই কাজ। রাত তখন আনুমানিক 8টা বাজে। ওই সময় ক্ষেত্রে রীতিমতো রাত 8টার দিকে কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মানুষই ঘুমিয়ে যেতেন। চারদিকে ঝোপ ঝামেলা, একেবারে গাছগাছালি, বেশ অন্ধকার ছিল। এবং আমি আর আমার ভাই ট্যাডা আর 3টা ব্যাটারি চাইতল টর্চ নিয়ে বেরো দিতাম। ট্যাডা বলতে তো বোঝায় 6 ফুট একটা লাঠির মাথায় সুচালো সাইকেলের স্কুপগুলো আছে না, ওটা টাইট করে বাঁধা থাকে। কোনো মাছ দেখলে সে ট্যাডা দিয়ে মাছ বরাবর যদি মারতে পারে না, তাহলে মাছের শরীরটা করে গেঁথে যায় আর খুব সহজে মাছটা ধরে নেওয়া যায়। তো যাই হোক, আমি আর আমার ভাই আব্দুল্লাহ চলে গেলাম বিলের একেবারে মাঝখানে। তারপর দুজন দুদিকে দূরত্ব রেখে আলাদাভাবে মাছ ধরছিলাম। বেশ ভালোই মাছ পাচ্ছিলাম। মাছ ধরতে ধরতে আমি প্রায় বিলের একটা বাগানের সাইডে চলে আসি। হঠাৎ করে সামনে দেখতে পেলাম বড় একটা শোল মাছ পানির ভিতর থেকে চলাচল করছে। আমি শোল মাছটা দেখে নড়াচড়া বন্ধ করে দিলাম, কারণ পানি নড়াচড়া পেলে হয়তো মাছটা ছুটে পালাবে। দেখতে পেলাম মাছটা প্রায় 1.5 হাতের বেশি লম্বা হবে। আমি তো মাছটা দেখে প্রায় খুশি হয়ে গেছিলাম, আর তাই দেরি না করে হাতের টানাটা নিয়ে এবং সে মাছটা মাথা বরাবর বসিয়ে দিলাম। মাছের মাথা যখন টানা বসিয়ে দিলাম না, ঠিক তখনই চারদিক থেকে যেন ঝড় শুরু হয়ে গেল। সামান্য বিলের হাঁটু পরিমাণ পানিগুলো যেন নদীর মতো ঢেউ দিতে লাগলো। আমি আর কোনো কিছু না ভেবে টানাগুলোকে যখনই উপরে উঠালাম না, দেখি লক্ষ্য করলাম কিছু নেই। আমি যেন হতভম্ব হয়ে গেছিলাম, কারণ স্পষ্টভাবে আমি শোল মাছের মাথা বরাবর টানা মেরেছিলাম, আর এখন মাথায় কিছু দেখতে পেলাম না। আর ঠিক তখনই হঠাৎ করে ভয়ঙ্কর কণ্ঠে অদৃশ্যভাবে বিলের পাশে জঙ্গলের ভেতর দেখে যেন বলে উঠল, আমার ভাইকে তুই মেরেছিস, আমি বংশ করে দেব, মাথায় রাখিস। আর ঠিক তখনই দেখলাম আমার সামনে বাগানের ভেতর থেকে দানবী আকার এক ভয়ঙ্কর আবহ। এতটাই বিশাল ছিল না, বলে বোঝা দাঁড়াবো না। ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না তাকে, কারণ আমার যতটুকু উপরে পর্যন্ত চোখ যায় না, ঠিক ততটুকু পর্যন্ত ওই শরীরও দেখা যাচ্ছিল না, আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি যখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলাম, তখন হঠাৎ ওই আবুরটা আবার বলে উঠলো, তোর পরিবারের সবার মাথা ছিঁড়ে খাবো আমি। এই বলে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সে অবরটা। এরকম ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখা মাত্র হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো আমার। আমি ভাইয়া বলে চিৎকার দিয়ে ডাক দিলাম এবং মুহূর্তে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে তখন আমি লক্ষ্য করলাম নিজের বাসার ভিতরে, নিজের রুমের ভিতরে অবস্থিত আমি, এবং আমার বিছানার চারপাশে আমি, আমার ভাই আর আমার বাবা মা বসে আছে। তখন আমি বলে উঠলাম আমার কি হয়েছিল। তখন আমার ভাই আব্দুল্লাহ বলে উঠলো, কাল রাতে তোর গলার চিৎকার শুনে আমি ছুটে গেলাম ওইদিকে। দেখলাম বিলের পাশে বাগানের সাইডের থেকে রীতিমতো চিৎকার শোনা আছে। আমি গিয়ে দেখলাম বাগানের সাইডে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, পানির উপরে পড়েছিল একেবারে। আমি তোকে বাড়িতে নিয়ে আসলাম, আর এখন তোর জ্ঞান ফিরলো আর কি। পাশ থেকে আমার বাবা জিজ্ঞেস করলো, হাই তোর কি হয়েছিল বলতো, তুই বাড়ির ভেতরে কিভাবে অজ্ঞান হয়ে পড়েছিলিস, সত্যি করে বল। তখন আমি কালকে করে যাওয়ার সমস্ত ঘটনা আমার বাবাকে খুলে বললাম। তখন বুঝলাম ওরা আমার কথা তেমন একটা পাত্তা দিল না। আমার বাবা আমাকে সান্ত্বনা দিতে বললো, আরে মাছ ধরতে গেছিস তো কোনো মাছ জিন একটু ভয় দিয়েছে, আর কয়েকদিন মাছ ধরতে যাবি না, কেমন সব ঠিক হয়ে যাবে। আমি বাবার কথা মেনে নিলাম। এরপর প্রায় 1 মাস কেটে গেল, কোনো অস্বাভাবিক ঘটনা কিন্তু ঘটেনি। আমি প্রায় ভুলে গেছিলাম এই ঘটনাটা।
ওই দিন রাতে আমার সাথে কি হয়েছিল এবং ওই দানবীয় আকারের সেই ভয়ঙ্কর পিশাচী জিনটা আমাকে কি থ্রেট দিয়ে গেছিল আমি পুরো বুঝে গেছিলাম। কিন্তু কে জানতো সামনে আমার জন্য ভয়ঙ্কর কোনো বিভীষিকা ভয়াবহ কিছু আমার জন্য অপেক্ষা করছে। একদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভেতরে স্বপ্ন দেখলাম এক দানবীয় আকারের ভয়ঙ্কর আবু আমাকে বলছে, আজকে আজকে তোর সামনে তোর ভাইকে মারবো, তুই যেভাবে আমার ভাইকে মেরেছিস। আমি যেন কিছু বলতে গিয়েছিলাম কিন্তু বলতে পারলাম না। তখন দেখলাম সে আবুটা সে বিলের পাশে বাগানের ভেতর থেকে ভাইকে রীতিমতো টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে সে বিলের পাশের বাগানের মাঝ বরাবর আমার ভাইকে নিয়ে হঠাৎ করে সে দানবীয় আকারের ভয়ঙ্কর আবুটা আমার ভাইয়ের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেললো। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমি জোরে জোরে চিৎকার করে আলাদা পড়লাম এবং চিৎকার করে ঘুম থেকে উঠে পড়লাম। ঘামে আমার পুরো শরীর রীতিমতো ভিজে গেছিল। ঠিক তখনই আমার পাশে খাট টাঁকে রীতিমতো দেখলাম আমার ভাই নেই। এটা দেখে আমার কলিজাটা আরো শুকিয়ে গেল। আর ঠিক তখনই আমার মা বাবাকে দৌড়ে রীতিমতো আমার রুমে চলে আসলো এবং আমার আব্বুকে বললো, তাই কি হয়েছে তোর, এত জোরে চিৎকার করছিস কেন, আর তোর ভাই আব্দুল্লাহ কোথায়? তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে আমার স্বপ্নের পুরো ঘটনাটা আব্বাকে খুলে বললাম। তখন আমার কথা শুনে আব্বু জোরে জোরে চিৎকার করে খাটে বসে পড়লো। আর তখনই আব্বু বলে উঠলো, আরে আব্দুল্লাহর মা, কান্না করো না, কান্না করো না, আব্দুল্লাহ তোমার ওয়াশরুমে গেছে, তাই হয়তো মা এরকম দেখতে পাচ্ছি না, চিন্তা করো না, ওয়াশরুমে এখনই ঘুরে আসি, চলো। তখন আব্বা আর আম্মা আর আমি একসাথে বাথরুমের কাছে গেলাম। গিয়ে সাধারণত গ্রামের বাথরুমগুলো কিন্তু বাড়ি থেকে একটু দূরেই হয়। যখন বাথরুমের কাছে গেলাম না তখন দেখতে পেলাম আশেপাশে এবং বাথরুমে কেউ নেই। তখন আমার আম্মু জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে দিল। কান্না করতে করতে একসময় অজ্ঞান হয়ে গেল। আবার আম্মুর চিৎকার শুনে পাশের এলাকার মানুষজন রীতিমতো বাড়িতে ছুটে আসলো। আর তখন আর দেরি না করে আম্মুকে রুমে নিয়ে যাওয়া হলো। আর সবাই তখন বুঝতে পারলো অস্বাভাবিক এক ঘটনা তো ঘটে গেছে। তারপর কয়েকজন মিলে আমার স্বপ্নে দেখা সেই বিলের পাশের বাগানের দিকে রওনা হলো। বিলের কাছে যাওয়ার পর গ্রাম থেকে আরো কয়েকজন ডেকে নিল। আমার আব্বু এবং তার সাথে আমিও ছিলাম। কিন্তু তখনও রাতে অনেক গভীর ছিল, সবাই হাতে টর্চ লাইট ছিল এবং মোটামুটি হাঁটতে হাঁটতে সবাই বিলের মাঝখানে বিলের পাশে বাগানটিতে সবাই চলে আসলাম। এবং আমার কথা মতো সবাই আমার সাথে বাগানের মাঝখানে গেল এবং সবাই যেটা দেখলাম না সেটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কেউ প্রস্তুত ছিলাম না, ইভেন কেউ প্রস্তুত থাকে না। দেখলাম সে বিলের পাশে বাগানটার মাঝখানে ঢাকা বড় একটা তাল গাছের নিচে আমার ভাই আব্দুল্লাহর মাথাবিহীন দেহটা পড়ে আছে। বিভৎস অবস্থা, যা স্বপ্নে দেখেছিলাম হুবহু তাই। এরকম মর্মান্তিক দৃশ্য দেখে আমি, আব্বু আর আমার সাথে আসা সকল প্রতিবেশী মুহূর্তে কান্না ছড়িয়ে দিল। আমার আব্বু একটু কান্না করছিল। তখন পাশ থেকে প্রতিবেশী বলে উঠল, আব্দুল্লাহর বাপ, আমার মনে হয় ওই বাগানে থাকা ভালো হবে না, আব্দুল্লাহর শরীরটা, আমরা জলদি জলদি বাড়ির দিকে রওনা হয়ে চলো। তখন আমার সাথে আসা অন্যান্য প্রতিবেশীরা বললো, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছে, এত রাতে এখানে থাকাটা ভালো হইব না। কয়েকজন গিয়ে আমার ভাইয়ের মাথাবিহীন শরীরটা নিয়ে বাড়ির পথে রওনা হলাম এবং দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। আর ঠিক তখনই হজরের আজান দিয়ে দিল। আমার ভাই আব্দুল্লাহর মাথাবিহীন শরীরটা দেখে ভেতর থেকে আমার মা দৌড়ে এসে আব্দুল্লাহর ভাইয়ের শরীরটা নিয়ে হু হু করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারিয়ে ফেললো। তারপর আস্তে আস্তে পুরো গ্রামে একটা খবর ছড়িয়ে গেল। তারপর আসরের আজানের দিক থেকে আমার ভাইয়ের জানাজা পড়িয়ে কবরস্থানে দাফন করা হলো। আমাদের বাড়িতে শোকের ছায়া তুলে থাকা আমাদের আত্মীয় স্বজন এসেছে এবং আমার মাকে সান্ত্বনা দিচ্ছে। আমিও তখন তাদের সাথে ছিলাম। তখন পাশ থেকে আব্বু বলে উঠল, আমার বড় ছেলেকে হারিয়েছি, আমি চাই না আমার ছোট ছেলেকে হারাতে। ওই দিন যদি মোতালেবের কথাটা শুনতাম না তাহলে আজকে এমন অবস্থা হইতো না, আমাদের ছেলেটাকে হারাতে হতো না। তখন বাসের এক আত্মীয় স্বজনরা বলে উঠল, আব্দুল্লাহর বাপ, আপনি এইগুলো কি বলতেছেন? ওই দিন মোতালেবের কথা শুনতে মানে বুঝলাম না, আমাদের খুলে বলুন তো। তারপর আব্বা সবাইকে পুরো ঘটনাটা খুলে বললো কি কি হয়েছিল আমার সাথে, আমি কি স্বপ্নে দেখেছি। আব্বার কথা শুনে রীতিমতো কিছু মুরব্বী আত্মীয় বলে উঠলো, তুমি বুঝতে পারছিলা এটা কিসের সমস্যা, তারপর মোতালেবের কথা কেন শোনো নাই? দেখো, মোতালেবের কথা না শুনলে তোমার বড় ছেলেটা হারাইতে হইতো না। তখন আরেক আত্মীয় বললো, যদি তোমার ছেলেরে মোতালেবরে হারাইতে না চাও তাইলে এক্ষুনি করে ভালো হুজুরকে ডাকে নিয়ে আসো, বুঝতে পারছো, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এবং আব্দুল্লাহর সাথে কি হয়েছে, কেনই বা কি হয়েছে, সমস্ত ঘটনা খুলে বললাম। সমাধানের চেষ্টা করো।
আমি কিন্তু ঠিক বুঝতে পারতাছি এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা কিন্তু জিনের প্রতিশোধের ঘটনা, বুঝতে পারছো? জিনের কোন কাণ্ড এটা। আব্দুল্লাহ বাপ, দেরি করো না, এখন বেরিয়ে যাও, সবচেয়ে ভালো হুজুরকে ডেকে নিয়ে আসো, যিনি পারবেন এগুলোর সলিউশন করতে, বুঝতে পারছো? যাও। আমার আব্বা চলে গেল আমাদের গ্রামে ভালো একজন হুজুরকে আনার জন্য। আর এদিকে তো আমার মা যেন পুরো দেশে হারা, নিজের বড় ছেলেকে হারিয়ে রীতিমতো কান্না করছে, আমাকে জড়িয়ে ধরে এক প্রকার মানে ছটফট করছে। আমিও মাকে বলতে লাগলাম, মা কান্না করো না, আমি আছি তো মা, আমি আছি। আমার এই কথাগুলো শুনে আবারও একেবারে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমিও মায়ের সাথে কান্না করতে লাগলাম, কারণ আমার একমাত্র সবচেয়ে বন্ধুর মতো ভাই ছিল আব্দুল্লাহ। এইভাবে কতক্ষণ কেটে গেল জানি না। তারপর দেখলাম আমার বাবা আমাদের গ্রামের খুব নাম করা একজন হুজুরকে সাথে করে নিয়ে বাড়িতে ঢুকলো। হুজুরকে আমি ঠিকই চিনতে পারলাম, তিনি আমাদের গ্রামের খুব নাম করা খুব ভালো একজন মানুষ, ওনার নাম হলো করিম। বললাম হুজুর আসার সাথে সাথে আমার আব্বু আমাকে বলল, বাড়ির মহিলাদের অন্যটা রুমে যেতে বলুন। হুজুরের কথা শুনে আমার আব্বু বাড়ির মহিলাদের, আমার আম্মু সহ অন্যান্য সবাইকে অন্য রুমে যেতে বলল। এবং আব্বুর কথা শুনে আত্মীয় স্বজনদের মধ্যে সকল মহিলারা আমার আম্মুকে নিয়ে অন্যটা রুমে চলে গেল। তারপর হুজুর আমার রুমে ঢুকলো এবং আগে থেকে আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন পুরুষ সদস্য ছিল। তারপর হুজুর আমার আব্বুকে উদ্দেশ্য করে বলল যে, আপনাদের কি সমস্যা হয়েছে বলেন, কোথা দিয়ে কি শুরু হয়েছে সবকিছু খুলে বলেন তো। এবং আমার আব্বু আমার সাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে আমার স্বপ্ন সবকিছু আমার সেই হুজুরকে খুলে বললো। তারপর হুজুর আব্বুর কথা শুনে বলে উঠলো, বুঝতে পারছি, আচ্ছা আমাকে 2-1 ঘন্টা সময় দেন কেমন, এবং আপনারা একটু ঘরের বাইরে চলে যান সবাই, আমি আমার সাথে থাকা কিছু বন্ধুজনকে আমি খোঁজ খবর দিতে পারি কিনা দেখি, ঠিক আছে? তারপর হুজুরের কথা শুনে আমরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলাম। 1 ঘন্টা 2 পর হুজুর ঘর থেকে বেরোয় গেল এবং আমরা সবাই দেখতে পেলাম হুজুরের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তখন আমার আব্বু বলে উঠলো, হুজুর কিছু জানতে পেরেছেন কি হয়েছে, আর আপনার চোখে মুখে এত ভয়ের ছাপ কেন? হ্যাঁ, তখন করিম বলে উঠলো, আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না, কারণ এরকম ভয়ঙ্কর সিনের চোখ পড়েছে আপনাদের ফ্যামিলির উপরে, যেটা আমার দ্বারা সারানো সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ খুবই ভয়ঙ্কর সিন এটা। এদের সাথে আমি কখনো এদের সাথে পেরে উঠতে পারবো না, সম্ভব না। এবং আমার জিন বন্ধু আমাকে বলেছে এই কাজটা না করার জন্য, কাজটা যদি আমি করি না নির্ঘাত আমার মৃত্যু অবধারিত হয়ে যাবে। তখন আমার আব্বু বলে উঠলো, হুজুর আপনি কিছু একটা কি বলছেন এসব, আমি কিছু বুঝতে পারছি না, আমাদের দয়া করে পুরো ঘটনাটা খুলে বলুন। তখন হুজুর বলতে শুরু করলেন, আচ্ছা আমার 1 গ্লাস পানি দেন। তখন হুজুরের কথা শুনে আমার আব্বু বলে উঠলো, মোতালেব হুজুরকে 1 গ্লাস পানি দেন। যা, আমি আব্বার কথা মতো হুজুরকে ঘর থেকে 1 গ্লাস পানি এনে দিলাম এবং আবারও রুমে চলে আসলো হুজুর সহকারে সবাই। তখন হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাহলে শোনান আমার সামনে কি হতে চলেছে, আপনার বড় ছেলে আব্দুল্লাহ কি হয়েছিল, আর কেনই বা কাজটা করতে পারবো না, আর করলেই বা আমার মৃত্যু কেন অবধারিত, তাহলে শুনুন। তখন হুজুর বলে উঠলো, ওই দিন আপনার ছেলে মোতালেব একটা বড় শোল মাছের মাথায় টেটা দিয়ে আঘাত করছিল না, ওটা আসলে শোল মাছ ছিল না, ওটা ছিল হিম প্রজাতির একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন। হ্যাঁ, জিনের ভাই। আর আপনার ছেলে মোতালিব হিম প্রজাতির খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী এক জিনের ভাইকে মারে ফেলছেন টেরা দিয়ে আঘাত করার কারণে। মূলত আপনার ছেলে মোতালিব যে শোল মাছটা মারছিল ওটা হিংসাতের ভাই, আর আপনার ছেলে আব্দুল্লাহ ওই ভয়ঙ্কর হিংসাতের ভাইকে মেরে ফেলেছে, কারণ ওর ভাইকে আপনার ছেলে মোতালিব মেরে ফেলেছে। ও আস্তে আস্তে আপনার পুরো ফ্যামিলিকে মারে ফেলবো, সব শেষে আপনার ছোট ছেলে মোতালিব খুব ভয়ঙ্কর ভাবে কষ্ট দিয়ে মারবে, এর সমাধান আমি দিতে পারবো না। এই কথা শুনে আমার বাবা রীতিমতো হু করে কেটে ফেললো এবং করিম হুজুর বলে উঠলো, হুজুর আমরা তো মরবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলে মোতালেবের কোনো বাঁচার উপায় নাই। আমি চাই না আমার ছেলেটা মারা যাক। ও তো জানতো না ওই মাছ যে জিন, এটা তো জানতো না শোল মাছটাকে আঘাত করছিল মাছ হিসেবে, ওইটা একটা জিন ছিল, আমরা কিভাবে জানবো এটা কি আমার ছেলে মোতালেবের ভুল? হুজুর আপনি বলুন, আমরা কি জানি? আর হুজুর আপনি আল্লাহর ভয় না করে ওই জিনটাকে ভয় করতেছেন, মৃত্যু ভয় করতেছেন। হুজুর আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো খুব আল্লাহওয়ালা মানুষ, একটা খাঁটি বান্দা, আপনি কিভাবে একটা জিনকে ভয় করতেছেন, আর জিনের ভয়ে আমাদের পুরো পরিবারকে বাঁচাতে রাজি হইতেছেন না আপনি? হুজুর আমার পরিবারকে ওই জিনের কবল থেকে বাঁচান হুজুর, হুজুর দরকার হলে আমার সন্তান আমার স্ত্রীকে বাঁচান, আর বিনিময়ে আমার জীবন নিয়ে নিন।
হুজুর আপনি এইভাবে আমাদের অসহায় ফেলে কোথাও যাবেন না হুজুর, আপনি যাবেন না, দয়া করে আমার ফ্যামিলিরে বাঁচান হুজুর। হুজুর আমি আপনার পায়ে পড়তেছি হুজুর। তখন আমার আব্বা এরকম আকুতি মিনতি দেখে আমি আমার আব্বারা বলে উঠলাম, আব্বা তুমি কান্না করো না তো, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে আমরা বাঁচবো, ওই জিন আমাদের কিছু করতে পারবে না। আর হুজুর যখন আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে না, জিন দেখে ভয় পাচ্ছে, তাহলে হুজুরকে কোন রকম বাধা দিও না। আমি চাই না আমাদের জন্য কোনো মানুষ বিপদে পড়ুক। তখন আমার বাপ ছেলের এসব কথা শুনে বেশ লজ্জায় পড়ে গেল সেই হুজুর, কারণ হুজুর একটা জিনকে থেকে ভয় করতেছিল, আমাদেরকে সাহায্য করতে অস্বীকার করতেছিল। তখন হুজুর বলে উঠলো, আসলে আপনারা আমার ভুল বুঝছেন না, আসলে বিষয়টা এরকম না, ওই জিনটা খুব ভয়ঙ্কর হিম প্রজাতির জিন, খুব ভয়ঙ্কর হয়ে যার সাথে আমার পারার কোনো ক্ষমতা নাই, আমি ওর সাথে পারবো না, আমি মরবো, এতে আমার কোনো ভয় নাই, আমার সাথে থাকা জিনগুলো মরে যাবে, এতে কোনো সমস্যা নেই, তাই আমি চাই না আমার সাথে সেই বন্ধুগুলো মরে যাক, বুঝতে পারছেন, আপনারা আমাকে ভুল বুঝেন না। এইটা বলে হুজুর বাসা থেকে চলে গেল। আর তখনই এশার আজান দিয়ে দিল এবং আমি আমার আব্বু সহকারে সে নামাজ পড়ে হালকা পাতলা কিছু খেয়ে ঘুমানোর জন্য রুমে চলে গেলাম। ওই দিন আমার রুমে আরো অনেকেই ছিল, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসার কারণে রুমে প্রায় 3 থেকে 4 জন করে শুয়েছি। আর ওই দিন রাতে আমি আবারও ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম এবং স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল এবং স্বপ্নটা দেখে একটা চিৎকার দিয়ে উঠলাম, কাঁদতে কাঁদতে সবাইকে রাখতে লাগলাম আর বলতে লাগলাম আমি কি করব, এরকম বলে চিৎকার করে আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম আমার বাবাকে ওই শয়তানটা মারে ফেলতেছে, আমার বাবাকে ওই শয়তানটা মারে ফেলতেছে, এই বলে কাঁদে উঠলাম। এখন আমার রুমে থাকা অন্যান্য আত্মীয় পুরুষরা আমাকে বলে উঠলো, কে হইছে বাবা, তুমি এইভাবে কান্না করতেছে কেন, আর এসব আলতু ফালতু কথা বলতেছে কেন পাগলের মতো, কি হয়েছে তোমার বলো তো। তখন আমি বললাম ওই আগের দিনের মতো স্বপ্ন দেখছি, আজকে ঠিক এরকম স্বপ্ন দেখছি যে আমার ভাইকে শয়তান দ্বিতীয়ত দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে, ঠিক একই ভাবে আজকে আমার আব্বাকে দেখলাম ওই শয়তানটা টেনে টেনে বিলের পাশে বাগানে নিয়ে যেতেছে এবং এবং বাগানের মাঝে তাল গাছের কাছে আমার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে। এটা বলে জোরে জোরে চিৎকার করে হু হু করে কাঁদতে লাগলাম। আর তখন আমার চিৎকার শুনে রীতিমতো আত্মীয় স্বজনরা এবং আমার বাও চলে আসলো আমার রুমে। তখন আমি বললাম, বাবা কোথায়, তোমরা সবাই দেখো। সবাই আমার বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আমার বাবা খুঁজে পেল না। তারপর পুরো বাড়িতে যেন একটা হই হুল্লোড় লেগে গেল। এরকম হই হুল্লোড় দেখে আবারও আমাদের বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীরা আমাদের বাড়িতে চলে আসলো। রাত তখন প্রায় 2:30টার মতো হবে। আমরা সবাই ঠিক আগের মতোই বিলের মাঝখানে রওনা হলাম আর আমিও কান্না করতে লাগলাম। মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, আজকেও কিরকমটা হবে। এবং এবার গিয়ে সে বিলের মাঝখানের বাগানের মাঝখানে তাল গাছটার নিচে আমার বাবা মাথায় দেহটা পড়ে রইল। আমি যেন জোরে জোরে বাবা বলে চিৎকার করতেছিলাম, আমি কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না এবং বাবাকে জড়িয়ে ধরে বাবা বম করে কাঁদতে লাগলাম। পরপর 2 দিন নিজের বড় ভাই এবং বাবাকে হারিয়ে ফেললাম আমার ছোট্ট একটা ভুলের জন্য। আমি কি জানতাম ওই শোল মাছটা একটা জিন ছিল। নিজেকে মনে মনে অনেক বড় অপরাধী ভাবতে লাগলাম এবং জোরে জোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, আরে তোমরা ভাইকে মেরেছি আমি, তুমি আমাকে মারো, তুমি কেন আমার বাবা ভাইকে মারলি, আমার উপরে এত ভয়ঙ্কর প্রতিশোধ দিচ্ছ কেন, তুমি মারলে আমাকে মারো। তখন আমার চাচা আমাকে বলতে লাগলো, বাবা বোতালে কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেখবা আল্লাহর রহমতে আবারও সবকিছু ঠিক হয়ে যাইব, তুমি ভাঙা পড়ো না, তুমি যদি এরকম ভাঙা পড়ো তোমার মার কি হইব। আমি কান্না থামিয়ে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, কেমন পরিস্থিতি ছিল যা আমি কল্পনা করতে পারিনি। ছোট্ট একটা ভুলের জন্য আমার পরিবারের সবাই মরে যেতেছে এবং প্রতিবেশী আত্মীয়রা আমার বাবাকে তুলে বাড়িতে নিয়ে আসলো। তখন গভীর রাত, আমার বাবার মাথাবিহীন শরীরটা যখন বাড়িতে আনা হলো না, ভেতর থেকে আমার বাপ বের হয়ে বাবা মাথাবিহীন শরীরটা থেকে চিৎকার করলো, আর একটা চিৎকার। মাও সেখানে হার্ট ফেল করে মারা গেল, মাও সেখানে মরে গেল এবং মায়ের মৃত্যু দেখা, বাবার মৃত্যু দেখা আমার ভাইয়ের মরে এসছে যা দেখলো না, আমার বাইসে থাকার ইচ্ছা করলো না। মনে হলো আমি মরে যাই। আমি মাকে জড়িয়ে ধরে মা বলে চিৎকার দিয়ে নিজেও অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নাই। পরদিন প্রায় আসরের আজানের সময় আমার জ্ঞান ফিরল আর দেখতে পেলাম বাড়িতে অনেক মানুষ, কিন্তু এই মানুষের ভিড়ে কই আমার মা, কোথায় আমার বাবা, কোথায় কি, কিছুই দেখতে পারতেছিলাম না। আমার মা বাবা দুজনে ছিল তোর হারাই ফেলছি।
আর কখনো বাবা বলে কাউকে ডাকতে পারবো না। কে আমাকে আদর করে খাওয়াবে, কে আমাকে আবদার পূরণ করবে? বাবা মাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম, একদম নিঃস্ব, এতিম হয়ে গেলাম। আর অঝরে কাঁদতে লাগলাম। যার বাবা মা নেই সে বুঝতে পারবে আমার কষ্টটা কিরকম ছিল। তারপর পাশ থেকে আত্মীয় স্বজনরা আমাকে বলে উঠলো, বাবা তুমি কান্না করো না বাবা, আল্লাহ আল্লাহ হয়তো বা ওনাদের মৃত্যু এইভাবে লিখে রাখছিল, তাই এইভাবে হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমি ওদের কথা কানে নিলাম না। আমি অঝরে মা বাবা বলে কাঁদতে লাগলাম এবং দৌড়ে উঠানে গিয়ে দেখলাম আমার মা এবং বাবা দুজনেই খাটে আরো শোয়া। আমি একেবারে মায়ের কাছে, একবার বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমি যেটা কি বলার ভাষা রীতিমতো হারিয়ে ফেলছিলাম। সবকিছু হারিয়ে ফেললাম, পৃথিবীতে আপন বলতে কেউ থাকলো না। তখন পাশ থেকে আমার চাচা বলে উঠলো, বাবা তোর বাবা মাকে জানাজা দিয়ে কবর দিতে হবে। আমি যেন আমার বাবা মাকে রীতিমতো হারাতে চাইছিলাম না। চাচাকে বলে দিলাম, চাচা আমার বাবা মা আমার কাছে এইভাবেই থাকবে। তখন চাচা বলে উঠলো, কি পাগলামি করছিস বাবা, ওরা পৃথিবীতে নেই, এখন ওদের আত্মাকে মুক্তি দিতে হবে, নাহলে সারা জীবন তারা থেকে যাবে, তাদের আত্মা মুক্ত হবে না। জানাজা দিয়ে কবর দিতে হবে বাবা। আমার পাগলামি যেন আরো বেড়ে গেল। তারপর আমার চাচা এবং কিছু আত্মীয় স্বজন মিলে আমাকে ঘরে নিয়ে গেল এবং কিছুক্ষণ পর আমাকে বলল, বাবা অজু করো বাবা। আমি আর কি করবো, ভেবে পাচ্ছিলাম না। তারপর অজু করে এসে আমার জানাজা পড়ালাম এবং কবর দিয়ে আসলাম কবরস্থানে। বাবা মাকে কবর দিয়ে আসার পর আমি যেন মুহূর্তে নিঃস্ব হয়ে গেছে। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি আমার আত্মীয় স্বজন সবার কাছে, কিন্তু আমার বাবা মা আমার তো আর কিছু নেই। আমি তো এতিম হয়ে গেছি। প্রাণের চেয়ে প্রিয় বড় ভাইকে এবং বাবা মাকে সামান্য একটা ভুলের জন্য ওই শয়তানটা নৃশংস ভাবে মেরে ফেললো। এটা ভাবতে কান্না করে দিচ্ছি এবং পরিবারের সবাই আমাকে সান্ত্বনা দিতে দিতে এইভাবে রাত চলে গেল। এবং আমি রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম এবং রাতে আরেকটা স্বপ্ন দেখলাম, অন্যরকম স্বপ্ন দেখলাম। সে ভয়ঙ্কর অবয়বটি আমাকে এসে বলছে, কে রে, কেবল ডাকলো তোর ভাই বাবাকে নৃশংস ভাবে মেরে ফেলেছি আমি। এবার তোর পালা। কারণ আমি স্বপ্নের ভেতর থেকে বলে উঠলাম, কেন তুই এরকম করছিস রে? হ্যাঁ, তোর তো শত্রুতা আমার কাছে, না আমার সাথে শত্রুতা, তুই আমার পরিবারকে কেন মারলি বল? তখন সে ভয়ঙ্কর আবরটি বলে উঠলো, আমি চাইলে তোকে অনেক আগে মারতে পারতাম, কিন্তু আমি তোকে বোঝাতে চেয়েছি একজন ভাইয়ের সামনে তার ভাইয়ের মৃত্যুটা কতটা কষ্টদায়ক হতে পারে। কিন্তু আমি তো তোকে তোর ভাইয়ের মৃত্যুর সাথে তোর মা উপহার দিলাম। এই বল বিমর্ষা এক হাসি দিল এবং আমারটি চলে গেল। আমি ঘুম থেকে জেগে উঠলাম আর তখনই দেখলাম আমার দাদুর চোখ থেকে অঝরে পানি পড়ছে এবং দাদু ভর্তি কান্না করছে। আমারও প্রচন্ড কষ্ট লাগলো, আমিও কেঁদে দিলাম। তখন দাদা বলে উঠলো, দাদু ভাই কান্না করিও না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর কি হয়েছিল বলো তো? তখন দাদু বলল, দাদু ভাই ছোটকাল থেকে অনেকবার জিজ্ঞেস করেছিস তোর আব্বা আম্মা কি করতো, তোর আব্বা আম্মা কোথায়, তাই না? জানোস দাদু ভাই, তখন আমার অনেক কষ্ট লাগতো। এই বলে খবরটা চলে গেল। আমি ঘুম থেকে জেগে উঠলাম। আমি তখন দেখলাম আমার দাদুর চোখে অঝরে পানি যেন পড়ছে এবং দাদু অঝরে কান্না করছে। আমারও খুব কষ্ট লাগছিল। তারপর কি হয়েছিল? আচ্ছা, আমি তখন বললাম, তারপর কি হয়েছিল বলো না? তখন দাদু ভাই বলল, দাদু ভাই তুই ছোট থেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিস তোমার আব্বা আম্মা কি করতো, তোমার আম্মারা কই। জানো দাদু ভাই, তখন আমার অনেক কষ্ট লাগতো, কারণ নিজের বাপ ভাই মৃত্যু এভাবে হয়েছিল। এটা কোনো সন্তান মেনে নিতে পারবে না, কোনোদিন মেনে দিতে পারবে না। আচ্ছা শোন তাহলে এরপরে কি হয়েছিল। এরপর দাদু বলতে শুরু করলেন। আমার ঘুম ভাঙার সাথে সাথে আমি ওযু করে এসে 2 রাকাতের তাহাজ্জুদের নামাজ পড়লাম এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, আমার বাবা মা ভাই বোনকে এভাবে নৃশংসভাবে যে হত্যা করেছে তুমি তার বিচার করিও। এভাবে কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলাম। এভাবে কতক্ষণ দোয়া করেছিলাম আমি নিজেও জানি না। তারপর আমার কানে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো। আমিও না ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে গেলাম। ফজরের নামাজ পড়ে এসে মা বাবা সবাইকে রীতিমতো কবর জিয়ারত করে বসিয়ে বাসায় চলে আসলাম এবং এসে আত্মীয়দের জোড়াজুড়িতে কিছু খেয়ে নিলাম।
তারপর কিছু আত্মীয় স্বজন ছিল, আবারও চলে গেল। বেশিরভাগ মহিলা আত্মীয় স্বজনরা চলে গেছে, আর পুরুষ আত্মীয়রা মোটামুটি থেকে গেছে। এভাবে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ে আমি আমার রুমে বসে আছি। তখনই আমার রুমের বাইরে থেকে কে যেন বলে উঠলো, বাবা, বাবা মোতালেব, দরজাটা খোলো, আমি এসেছি বাবা, আমি এসেছি, দরজাটা খোলো, দেখি আমি কিছু করতে পারি কিনা দেখি, আর না হলে তোমার জীবনটা কিন্তু চলে যাওয়ার আশঙ্কা আছে। তখন আমি দরজা করে দেখলাম সে করিম মোল্লা মানে করিম হুজুর চলে এসেছে। আমি হুজুরকে সালাম দিয়ে ভেতরে আসতে বললাম। হুজুর ভেতরে এসে একটা সান্ত্বনা দিতে লাগলো। হুজুর বলল, বাবা মোতালেব, আল্লাহ তাআলা যা করেন সবকিছু ভালোর জন্যই করেন। বাবা তুমি ভেঙে পড়ো না, বাবা তুমি ভেঙে পড়ো না, তুমি তোমার বাবা মা ভাই বোনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তখন আমি হুজুরকে কেঁদে কেঁদে বললাম, হুজুর আমি আর বেঁচে থাকতে চাই না হুজুর, আমি চাই, আমিও যেন মারা চাই হুজুর, আমার আর বেঁচে থেকে লাভ নেই হুজুর, আমি এই কষ্ট আর নিতে পারতেছি না। তখন হুজুর আমাকে বলে উঠলো, শোনো মোতালেব, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি যত কষ্টই থাকো না কেন কখনো নিজের মৃত্যু কামনা করিও না, কারণ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তোমার বাবা মা ভাইকে যে শয়তানগুলো মেরেছে না, ইনশাআল্লাহ ওদেরকে আমি শাস্তি দিব, আর না হলে ওদের যাতে আমি যুদ্ধ করে আমি নিজে মারা যাব। তুমি শক্ত হও বাবা, ভেঙে পড়ো না, ওই শয়তানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তখন আমিও চুপ হয়ে গেলাম, তার সুযোগে কিছু বললাম না। তখন হুজুর আমাকে বলল, বাবা মোতালেব, তুমি আর তোমার বাবা ওই দিন আমাকে বলেছিলে না আমি নাকি শয়তানকে ভয় পাই, তাই আমি তোমাদের পরিবারকে বাঁচাতে রাজি হচ্ছি না। আসলে বাবা, আমার সাথে থাকা আমার বন্ধু জিনগুলো আমাকে মানা করেছিল শয়তানের সাথে মোকাবেলা না করার জন্য, কিন্তু পরে তুমি আর তোমার বাবা এসব কথা শুনে আমি বাড়ি যাওয়ার পর জিনগুলো এসে আমাকে বলল, হুজুর আপনি পরিবারের সদস্যকে বাঁচানোর জন্য যাবেন, ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, মরলে আমরা একসাথে মরবো, বাঁচলে আমরা একসাথে বাঁচবো। তাই আমি এখন তোমার বাসায় আসলাম বাবা, বুঝতে পেরেছো? তখন হুজুর আমাকে বলল, তোমার বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে ডাকো। আমি হুজুরের কথা মতো বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ডাকলাম, এবং হুজুর সবাইকে নিজস্ব করে বলতে লাগলো, মোতালেবের প্রাণ সংশয় আছে, সে যে কোনো সময় ওই হিম জাতির ভয়ঙ্কর জিনটা মোতালেবকে মেরে ফেলতে পারে। এখন আমার চাচা তখন বলা শুরু করলো, হুজুর একটা প্রশ্ন আছে। হুজুর তখন বলল, অবশ্যই বলেন। এখন আমার চাচা তখন বলে উঠলো, আব্দুল্লাহ এবং আমার ভাইকে ওই জিনটা কিভাবে ওই বাগানের কাছে নিয়ে গেল? ওরা তো ঘরেই ছিল। তখন হুজুর বলে উঠলো, আল্লাহ তাআলা জিন জাতিকে অনেক ক্ষমতা প্রদান করেছে, ওরা চাইলে যে কোনো মানুষকে খুব সহজে সম্মোহন করে ফেলতে পারে। ওই ভয়ঙ্কর হীন প্রজাতির জিন তার ক্ষমতার দ্বারা সম্মোহন করে ওই বাগানটার কাছে নিয়ে গেছিল এবং নৃশংসভাবে হত্যা করে ফেলেছে, এবং যে কোনো মুহূর্তে সুযোগ পেলে মোতালেবকে ঠিক আগের মতো মেরে ফেলবে। এটা হলো জিনের প্রতিশোধ, যে কোনো মূল্যে মোতালেবকে মেরে ফেলবে, আর তা না হলে ওই জিনটাকে আমাদেরকে মারতে হবে। তখন হুজুরের কথা শুনে সবাই বুঝতে পারলো জিন জাতিটা কতটা ভয়ঙ্কর। তাই হুজুর কোনো কথা জিজ্ঞেস না করে আমার চাচা বলে উঠলো, ঠিক আছে হুজুর, আপনি যেভাবে ভালো মনে হয় ঠিক সেভাবে করেন, রুকা করেন এবং আমার ভাতিজাটাকে বাঁচান। তখন হুজুর সবাইকে বলল, আজ রাতে আমি রোকা করব এবং মোতালেবকে নিয়ে উঠানের মাঝখানে বসবো, কেমন? আপনারা সবাই ঘরে থাকবেন, দয়া করে কেউ ঘর থেকে বেরোবেন না, যদি বের হন বিপদে যাবে। কারণ যদি প্রকৃতিরটাকে সাড়া দিতে হয় এখনই যান, ঠিক আছে? প্রকৃতির কাজ সেরে আসুন, কারণ কিছুক্ষণের মধ্যে আমি আমার রোকা করা শুরু করব, ঠিক আছে? এবং হুজুরের কথা মতো যার যার প্রকৃতির কাজ আচ্ছা সবাই ওয়াশরুমে গেল, ওয়াশরুম কাজ শেষ করে আসলো, এবং আমি দেখলাম হুজুর আমাকে নিয়ে উঠানের মাঝখানে বসে পড়লেন এবং আমার চারদিকে একটা বড় গোল এবং বৃত্ত দাগ দিলেন, এবং হুজুর বড় একটা বৃত্তের ভিতরে বসে গেলেন। আর হুজুর আমাকে বললেন, বাবা যত কিছু হয়ে যাক না কেন তুমি কিন্তু ভয় পাবো না বাবা, বুঝতে পেরেছো? আমি তখন হুজুরকে বললাম, ঠিক আছে হুজুর। তারপর দেখলাম হুজুর বিড়বিড় বিড়বিড় করে কিছু পড়তে লাগলো, অদ্ভুত অবস্থা। ঠিক তখনই দেখলাম আকাশ পাতাল ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠছে। এটা কেমন যেন একটা ব্যাপার তৈরি হয়ে গেল, সেদিকে তুফান শুরু হয়ে গেল, গাছপালাগুলো যেন ভেঙে পড়ে যাচ্ছে। আবার দেখলাম আমাদের বাড়ির পেছন থেকে ভয়ঙ্কর রূপে সে জিনটা বেরোতে লাগলো। তার পা দেখা যাচ্ছে কিন্তু শরীর দেখা যাচ্ছে না, এতটাই বিশাল ভয়ঙ্কর লম্বা। আমি খেয়াল করলাম হুজুর ভয় না পেয়ে ভারী কণ্ঠে বলে উঠলো, এই শয়তানের বাচ্চা, তুই কেন সামনে একটা ভুলের জন্য এতগুলো প্রাণ নাশ করলি? সত্যি করে বল। এই ছেলে তোর জানতো না ওই মাছ রূপে তোর ভাই ছিল, ওরা তো সাধারণ মানুষ,
বুঝতে পারে নাই এটা তোর ভাই। বুঝতে পারতো যদি তাহলে তো কখনই মারতো না, কিন্তু ওর একটা ভুলের জন্য ওর মা ভাই সবাইকে মেরে ফেলেছিস কেন? হ্যাঁ, আর আবার ওকেও মারতে আসছিস। তখন আকাশ পাতাল কাঁপিয়ে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে জোরে জোরে চিৎকার করে বললে উঠল। এই চিৎকার জন্য আশেপাশের সমস্ত ভারী গাছপালাগুলো কেঁপে কেঁপে উঠছিল। তারপর বলে উঠল, এই তুচ্ছ বালক, তোর সাহস কি করে হয় আমাকে ডাকার? তুই জানিস তোর মৃত্যু এখন অবধারিত, আর তোর সাথে থাকা তোর চামচাগুলোকে আমি টেনে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। আমারটা তখন এক ভয়ঙ্কর কণ্ঠস্বর এরকম ভাবে কথা বলা পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। আর তখন চারদিকে গাছপালা যেন উপড়ে যাচ্ছে। আমি শুনতে পারলাম আমার ঘরের ভেতর থেকে সমস্ত আত্মীয় স্বজনরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার চেঁচামেচি করছে। আমি মনে মনে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার এমনিতেই বাঁচতে ইচ্ছে করছিল না। আর বাবা মা ছাড়া কেমনে বাঁচি? আমার কেই বা আছে, আর আমি এখন বাঁচি বা কি করবো? তাই আমি ভয় পাচ্ছিলাম না। আর ঠিক তখনই দেখলাম আমার পাশে বসে থাকা করিম হুজুর সে আবরটাকে উদ্দেশ্য করে বলল, আজকে কে কাকে মারে দেখা যাবে। তুই যদি সত্যি সাহসী থাকোস, তোর মরা ভাইয়ের কসম তুই জায়গায় দাঁড়িয়ে থাকবি। তুই হয় আমাকে মারবি, নয় তুই নিজে মরবি। বুঝতে পেরেছিস? আমি তোকে মারবো। করিম হুজুরের এই কথা শুনে বিমর্ষ লম্বা ভয়ঙ্কর হিম জাতের জিনটা অট্ট হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, তুই সামান্য মানব জাতি আদম সন্তান হয়ে আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই জানিস তুই কাকে চ্যালেঞ্জ করেছিস? ঠিক আছে, আমিও কথা দিলাম, আমি ওই জায়গা থেকে সরব না। দেখি তুই আমার কি করতে পারিস। আর যদি করতে না পারিস না, তোর পুরো বংশ, এই ছেলের পুরো বংশকে নির্বংশ করে দেব আমি। আমি তখন খেয়াল করলাম হুজুর ওই ভয়ঙ্কর অবরটার সাথে কোনো কথা না বলে বিড়বিড় করে কে যেন পড়ছে। ঠিক তখনই দেখতে পেলাম আকাশ বাতাস কাঁপিয়ে আগের চেয়ে যেন ভয়ঙ্কর ভাবে চারদিকে গাছপালাগুলো যেন শোষ করছে। সবকিছু যেন ভেঙে চুরে উল্টে পাল্টে যাচ্ছে। এরকম মাটি থরথর করে কাঁপতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যে সবকিছু মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এবং দেখতে পেলাম আকাশ থেকে সাদা আলোক রশ্মির মতো কি যেন মাটিতে নেমে আসলো, আর আস্তে আস্তে একটা সুদর্শন যুবকের রূপ নিল। আর তখন সামনে থাকা একটা ভয়ঙ্কর বিশাল দানবের রূপে অবর্তে হুজুরকে উদ্দেশ্য করে বলল, তুই যে সামান্য আতম জাতি, তুই তুচ্ছ মানব, এটা তোর চামচা, তাই না? আর তখনই দেখলাম আমাদের সামনে থাকা আকাশ থেকে সে আলোক রশ্মি নেমে এসেছে। সুদর্শন এক যুবকের রূপ নেওয়া সে যুবকটি ধীরে ধীরে খুব লম্বা হচ্ছে, অনেক লম্বা হয়ে গেল, একেবারে এতটাই লম্বা যেন আকাশ চুম্বি হয়ে গেল। এবং সামনে থাকা ভয়ঙ্কর আবরটি সেটার থেকে লম্বা হয়ে গেল। সামনে থাকা সে আবরটি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লো এবং বলতে লাগলো, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি সেটা আপনি। আবরটি তখন মাটিতে লুটিয়ে পড়লো। দেখলাম কি বিভৎস তার চেহারা, কি বিভৎস তার মুখ, 5 তলা বিল্ডিং এর মতো তার মুখ, এতটা ভয়াবহ কল্পনাও করতে পারেনি। আমি বেশ ভয় পেয়ে গেলাম, ঘাবড়ে গেলাম। আর তখন আমার পাশে থাকা করিম হুজুর বলে উঠলো, তাদের ভয় পেও না, আমি আছি, দেখো অবস্থা কি হয়। তখন তার সাথে থাকা সাদা আলোক রশ্মিতে মাটিতে পড়ে সুদর্শন যুবকের রূপ নিল। সে লম্বা আবরটি খারাপ শয়তান আর আমার বাবা ভাইকে খুনিহীন জাতির উদ্দেশ্যে বলে উঠল, তুই সামান্য হিম জাতির একটা জিন হয়ে তোর এত অহংকার, দেখি আজকে আমার সাথে লড়াই কর, দেখি তোর কত শক্তি, কত অহংকার। তখন সে ভয়ঙ্কর হিম জাতের মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় আকুতি মিনতি করতে লাগলো আর বলছিল, হে প্রভু আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনোই পরিবারের কাউকে শেষ করব না, আমাকে যেতে দিন। তখন দেখলাম সে সাদা লম্বা আবরটি কি যেন একটা পুরো আকাশের দিকে ফু দিল এবং সাথে সাথে আকাশ থেকে একটা লাল গোলাকার কিছু একটা নিয়ে মাটিতে লুটিয়ে থাকা সে ভয়ঙ্কর আবরটির উপরে ছুঁড়ে মারতে লাগলো। আর ভয়ঙ্কর আবরটি ছটফট ছটফট করতে করতে বিশাল বিশাল একটা চিৎকার দিয়ে হাওয়ায় মেরে গেল। আর ঠিক তখনই সে সাদা লম্বা আবরটি হাওয়ায় মিশে গেল। তারপর হুজুর বলে উঠল,
আলহামদুলিল্লাহ। তারপর আমাকে নিয়ে ঘরে চলে গেল। তারপর হুজুর আমার সব আত্মীয় স্বজন সবাইকে ডাকলো এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, আলহামদুলিল্লাহ মোতালেব, আর কোনো সমস্যা হবে না। এই ভয়ঙ্কর হীন জাতের জিনকে আমার বন্ধু সমস্ত জিন জাতির বাদশা আলিফের জিন ওকে ধ্বংস করে দিয়েছে। তখন হুজুরের সাথে থাকা আমার আত্মীয় স্বজনরা সবাই আলহামদুলিল্লাহ বলল, কিন্তু তখনও আমার মন খারাপ ছিল। তখন হুজুর আমাকে বলে উঠল, বাবা তোমার মন খারাপ কেন? তোমার বাবা ভাই বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। ওই জিনটাকে আমার বন্ধু ভয়ঙ্কর ভয় মেরে ফেলেছে, তুমি খুশি হওনি? তখন আমি হুজুরকে বললাম, হুজুর আপনার সাথে এরকম ভয়ঙ্কর জিন জাতির বাদশা জিন আলিফ জিন থাকা সত্ত্বেও আপনি এর আগের বার কেন আমার বাবা মাকে বাঁচালেন না? এরকম ভয়ঙ্কর জিন যে আসা মাত্র চারিদিক ঘূর্ণিঝড় হয়ে যায়, এরকম ভয়ঙ্কর জিন আপনার বন্ধু অসত্ত্বে সেদিন কেন বাঁচালেন না? ভয়ঙ্কর জিন কেন আপনাদের বাঁচাতে আসলো না? আর কেনই বা বললেন ওই জিন জাতির সাথে লড়াই করতে পারবো না, আমার সাথে থাকা সেই বন্ধু মারা যাবে? তখন হুজুর একটা মুচকি হাসিতে বললেন, সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো না, তুমি কাল সকাল হলে বুঝতে পারবে। তখন আমি হুজুরকে আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। আর হুজুর তখন বলে উঠলো, আচ্ছা মোতালেব এখন আমি যাই। তখন রাত অনেক গভীর। আমি বললাম, হুজুর এখন যাওয়ার দরকার নেই, আপনি আল্লাহ বাঁচালে কাল সকালে চলে যান। হুজুর তখন বললো, না বাবা মোতালেব, আমার অনেক জরুরি কাজ আছে, আজকে যেতেই হবে। আমি হুজুরকে আর না করলাম না, আটকেলাম না। আর এত ভয়ঙ্কর জিন যার আগমনে ঘূর্ণিঝড় হয়ে যায়। আর ভাবতে লাগলাম মাটি থর থর করে কাঁপে। তা আমি হুজুরকে নিয়ে আর টেনশন করলাম না। আমি তাকে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্নে দেখলাম কিছুক্ষণ আগে আকাশ থেকে নেমে আসা সে আলোক রশ্মি থেকে সুদর্শন যুবকের রূপ নেওয়া সে জিনটা বাদশা আলিফ জিন। কি মনোমুগ্ধকর তার সুন্দর চেহারা, মিষ্টি ঘ্রাণটা যেন একেবারে বম করছে। তখন সে সমস্ত জিন জাতির বাদশা আলিফ আমাকে বলে উঠল, মোতালেব এখন থেকে আমরা দুজন বন্ধু, তোমার যে কোনো বিপদে তুমি আমাকে স্মরণ করবে, আমি সাথে সাথে উপস্থিত হব। এরপর আমাকে একটা দোয়া শিখিয়ে দিল। দোয়াটা বলা মাত্রই আমার ঘুমটা ভেঙে গেল। এরপর আমি ঘুম থেকে সজাগ হয়ে যেন সে বৃষ্টি সুঘ্রাণটা পেলাম। পরে দেখলাম কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। তারপর সকাল হওয়ার সাথে সাথে দৌড়ে করিম হুজুরের বাসায় গেলাম আর ওনাকে দেখা সে স্বপ্নটা খুলে বললাম। তখন হুজুর একটা মুচকি হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার বন্ধু আলিফের জিন এখন তোমার বন্ধু হয়ে গেল। আর তুমি বলেছিলে না আমি প্রথমবার কেন পরিবারকে বাঁচাতে রাজি হইনি? কারণ ওই দিন আমার আলিফ জিন ওনার রাজ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে দূরে গিয়েছিলেন, তাই আর না হলে তোমার পরিবারকে বাঁচতে পারতাম না। যাই হোক মোতালেব, আল্লাহ ভরসা, তুমি এখন সবসময় মানুষের উপকার করিও আর সত্যের পথে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর তোমার সাথে এখন যে জাতের জিনটা আছে না, সে কিন্তু খুব ভালো জিন, বাদশা আলিফ। তো বুঝলি দাদু ভাই, এই হলো আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর আর দুঃখজনক মর্মান্তিক ঘটনা। তখন আমি দাদুকে বললাম, সে জিন জাতের বাদশা জিন আলিফ কি এখনো তোমার সাথে আছে? তখন দাদু একটা মুচকি হাসি দিয়ে বলল, দাদু ভাই এখনো আছে। আর আমার জিন বন্ধু জিন আলিফকে নিয়ে আমি আরো অনেক মানুষের অনেক সমাধান করেছি আল্লাহর রহমতে। তোকে অন্য একদিন একটা ঘটনা শোনাবো না আলিফ জিনের, কেমন? তো প্রিয় লিসনার্স গণ এবং প্রিয় জোশী ভাই, কেমন লাগলো আজকের ঘটনা জিনের প্রতিশোধ? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে দেখলে অবশ্যই উৎসাহ পাবো। আর জোশী ভাইকে বলতে চাই, আমি খুব ক্ষুদ্র লেখক, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লিসনার্সগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কেমন লেগেছিল মায়াপুরী 2 ঘটনা? এবং মায়াপুরী 3 কিন্তু আসতে চলেছে, এটা আমি ঠিক বুঝতে পারছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভৌতিক কথার পাগলা ফ্যান জিহাদ বলছিলাম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।